পেট্রোল অকটেন এখনও সোনার হরিণ। ৮-১০ ঘন্টা বা তার থেকেও বেশি সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহের অভিজ্ঞতা এখন প্রায় সবার। বিশেষ করে বাইক ব্যবহার করা চাকুরিজীবীদের ছুটির দিন তেলের লাইনে দাঁড়িয়েই চলে যায় পুরোটা সময়। অথচ সরকার বলছে পর্যাপ্ত জ্বালানি রয়েছে। এ পরিস্থিতির জন্য দায়ী কিছু মানুষের প্যানিক বাইং। কিন্তু এই প্যানিক বাইংয়ের জন্য দায়ী আসলে কে? বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে, অর্থনীতিবিদদের অনেকেই সংকট সামলাতে সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন। সরকার যে প্যানিক বাইংয়ে দোষারোপ করছে তা শুরু হয়েছে হুট করে জ্বালানি তেল বিতরণে রেশনিং চালু করার কারণে। ফলে স্বাভাবিকভাবেই মানুষ মনে করছে তেল নেই। এ সময় ঢাকাসহ সারা দেশে পেট্রোল পাম্পগুলোয় তেলের জন্য যানবাহন নিয়ে মানুষের অপেক্ষার লাইন বড় হতে থাকে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ফলে চাহিদার তুলনায় তেল সরবরাহে ঘাটতি দেখা দেয়। যখন পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায় আর মানুষের অসন্তোষ আরও বাড়তে থাকে, তখন এই রেশনিং ব্যবস্থা থেকে সরে আসে সরকার। কিন্তু এর মাঝেই আতঙ্ক গেঁথে গেছে সাধারণ মানুষের মনে। ফলে পাম্পে তেলের জন্য লাইন কমছেই না। বিশ্লেষকরা বলছেন, অকটেন ও পেট্রোলের চাহিদার একটি বড় অংশ দেশেই উৎপাদন হয়। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, অকটেন, পেট্রোল এবং ডিজেল এতটাই মজুদ আছে যে এখন বাড়তি তেল রাখার আর জায়গা নেই। কিন্তু এসব কথায় মানুষ আশ্বস্ত হতে পারছে না। প্যানিক বাইং থামছেই না। বিশ্লেষকরা মনে করছেন, পেট্রোল পাম্পগুলো মানুষের অপেক্ষার মুখে কখনো রেশনিং চালু করা, কখনো সরবরাহ কমিয়ে কিংবা বাড়িয়ে দেওয়ার পদক্ষেপে সরকারের এক ধরনের অস্থিরতার প্রকাশ পেয়েছে। মানুষের তেল সংগ্রহ করতে গিয়ে যখন ভোগান্তি পোহাতে হচ্ছে, তখন অকটেন, পেট্রোল, কেরোসিন এবং ডিজেল সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ফলে মানুষ আরও আতঙ্কিত হচ্ছে। পাম্পগুলোতে ঘটছে হাতাহাতি, মারামারি সহ নানা নৈরাজ্য। বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লিটার তেল উদ্ধারের কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, এই বিপুল তেল তারা কিভাবে সংগ্রহ করে মজুত করতে পারল, যেখানে সব জায়গায় দৃশ্যমান তেলের জন্য হাহাকার। বিশ্লেষকরা বলছেন, সরকারের অব্যবস্থাপনা, নজরদারির অভাব, মানুষকে আশ্বস্ত করতে না পারা এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারার ফল হলো এই প্যানিক বাইং। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।